আচ্ছা, গরমে যদি আপনার শরীর থেকে এমন কোনো ঘ্রাণ আসে যেন মিষ্টি লেবুর রস বরফের উপর ঢালার পরে যে সুইট রিফ্রেশিং স্মেল ঘ্রাণে ভেসে আসে, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম, দিস ইজ অন্তর। আজকে আমি কথা বলবো রাসাসি হাউসের রিসেন্টলি সারা ফেলে দেওয়া একটি পারফিউম নিয়ে, যেটা হলো বরফ, আই মিন আইস। ওয়েল, বোতলটা খুবই হেভি, স্পেশালি ক্যাপটাও যথেষ্ট হেভি। আপনি যদি রাগ করে কারো উপর থ্রো করেন, যে কারো মাথা ফেটে যেতে পারে। ওয়েল, জাস্ট কিডিং। বোতলের কালারটা খুবই সুন্দর, কালার কম্বিনেশন যেটা নিচের ডার্ক টোন থেকে আকাশি কালার হয়ে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। খুবই সুন্দর কালার, স্পেশালি পারফিউমের নামের সাথে বোতলের কালারটা এবং ডিজাইনটা খুব সুন্দর ম্যাচ করেছে। লেটস ট্রাই। এটার অ্যাটোমাইজার খুবই নাইস, খুবই স্মুথ, স্প্রেটা খুব সুন্দরভাবে হচ্ছে। ওয়েল, প্রথমেই আপনার নাকে আসবে জুসি ঠান্ডা ব্লাস্ট একটা স্মেল। স্পেশালি এটা টপ নোটে অ্যাপল, বার্গামট, লেমনের একটা হালকা মিক্সিং পাবেন। যদি আপনারা রোড সাইড কখনো কোনো জুসওয়ালা ভাইয়ের কাছ থেকে লেমনের ট্রাই করেন কোনো ভিআইপি গ্লাসে, ওই টাইপ একটা প্রিমিয়াম ভাইব ক্রিয়েট করে। প্রথম স্নিফের পরে এটাকে অনেকে পাকোরাভানি ইনভিক্টাসের মতো মনে করে, বাট ইটস নট লাইক দ্যাট। আর তাছাড়া বাজারে কিছু সস্তা পারফিউম আছে, অনেকে এটাকে সেটার সাথেও মিলিয়ে ফেলে। টোটালি ডিফারেন্ট স্মেল। স্টার এনিস বা মৌরি যেটা, সেটা হালকা একটু স্পাইসি ধাক্কা দিচ্ছে, কিন্তু আমি আসলে সেটা তেমন ভাবে ফিল করতে পারতেছি না। ড্রাই ডাউনের পরে এটার যে ফ্রুটি ফ্রেশনেস ছিল সেটা একটু স্মুথ হয়ে গেছে। আমি বলি, কমলা তো চেনেন, কমলা কাটার পরে কমলার যে ফ্লেশ বা ছুলা, সেটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর যে একটা স্মুথ জেন্টাল স্মেল করে, কাইন্ড অফ ওই রকম। কার্ডামমের স্মেলটা খুবই হালকা, কেন জানি না আমি তেমন একটা পাচ্ছি না। যদিও এই ফেসটা খুবই স্মুথ আর একটা জেন্টেলম্যান ভাইব ক্রিয়েট করতেছে। এই পারফিউমের বেজ নোটে উডি আর আম্বারি নোট মিলে একটা মাস্কিউলিন ডেপথ ক্রিয়েট করে, উইচ মেক্স ইট ভেরি কনফিডেন্ট অ্যান্ড ক্লাসি। তো এটা আসলে একটা ক্রাউড প্লেজার সেন্ট। আমি মনে করি যাদের বয়স 18 থেকে 30-এর মতো, তারা যে কেউই চাইলে এই পারফিউমটা ইউজ করতে পারবে। এবং এটা আসলে একটা কমপ্লিমেন্ট পাওয়ার মতোই পারফিউম। এটার পারফরমেন্স অনেক ভালো, ডিসেন্ট। আমি এটার প্রজেকশন ঘন্টাখানেক অনেক স্ট্রং পেয়েছি। লংজিভিটির কথা যদি বলি, অনেক সময় এটার ঘ্রাণ আমি 8 ঘন্টার উপরেও পেয়েছি। আবার কখনো কখনো অতিরিক্ত গরম থাকলে 4 ঘন্টার বেশিও আসলে লাস্টিং পাই নাই। কখনো কখনো আমি ফ্রেন্ডদের সাথে রাতে ইনডোরে খেলতে গেলে ফুটবল, খেলা থেকে 2-3 ঘন্টা পর আসার পরেও কাপড় চেঞ্জ করার সময় ভিজা কাপড়েও এটার স্মেল পাই। দ্যাট মিনস ইটস গুড। তবে অ্যাপলের সুইটনেস এটাতে অনেকের একটু বেশি লাগতে পারে। আবার নামে আইস হলেও এটাতে কিন্তু কোনো মিন্ট নাই, সো মিন্টি কুলনেস এক্সপেক্ট করলে ধরা খাবেন। আর ঠান্ডা এনভায়রনমেন্টের জন্য দিস পারফিউম ইজ নট গুড। এটা আসলে সামার ফ্রেন্ডলি একটা পারফিউম, অতিরিক্ত গরমে সামারের জন্য একটা পারফেক্ট পিক। আমি মনে করি হাওয়াস আইস একটা মডার্ন ফ্রেশ পারফিউম। মিডিয়াম বাজেটের ক্ষেত্রে এটা একটা গুড চয়েস। যারা ফুল বোতল ট্রাই করতে চান, ফুল বোতলও পারচেস করতে পারেন, অথবা বাংলাদেশে অনেকেই ডিকেন সেল করতেছেন, আপনারা ডিকেন ট্রাই করে দেন ফুল বোতলে যেতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত শেয়ার করবেন, এবং এই ভিডিওটা আপনার সেই ফ্রেন্ডকে শেয়ার করবেন যিনি খুব বেশি আইসক্রিম পছন্দ করেন। উনাকে বলবেন আইসক্রিম খাওয়া বাদ দিয়ে আইস ট্রাই করতে। আইস। টিল দেন, ভালো থাকুন, সুবাসিত থাকুন।